অপেক্ষার সেই প্রহর শেষ করে আজ রাতে মাঠে নামছে পর্তুগাল এবং স্পেন। ইউরোপের দুই পরাশক্তি দল আজ রাউন্ড অফ 16-এ মাঠে নামছে। ঠিক একই রকম ভাবে এই ম্যাচের পর আছে বেলজিয়ামের ম্যাচ, আছে আর্জেন্টিনার ম্যাচ, এমনকি এই ধারাবাহিকতায় বিগ ম্যাচ কোয়ার্টার ফাইনালের ফ্রান্স ভার্সেস মরক্কো। সো আজ রাত, কাল এবং একটানা 5টি ম্যাচ, অর্থাৎ বিশ্বকাপের আগামী 5 ম্যাচের বাংলাদেশ সময়সূচি এবং ম্যাচগুলোর পরিসংখ্যান, সেই সাথে ম্যাচগুলোর প্রেডিকশন সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছে। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ ডেটটা হলো 6 জুলাই। আজ রাত 12টা পর্যন্ত আপাতত কোনো ম্যাচ নেই, তবে 12টা পেরিয়ে একটা বাজলেই মাঠে নামছে লামিন ইয়ামাল এবং ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ আজ রাত 1টা মানে সেটা 7 জুলাই হয়ে যাবে, মানে 7 জুলাই রাত 1টায় মাঠে নামছে পর্তুগাল এবং স্পেন। ম্যাচটিতে যে জয় পাবে সে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে, আর যে হারবে সে এবারে বিশ্বকাপ থেকে চিরতরে বিদায় নিবে। তাই সবার মনে প্রশ্ন, কাকে দেখবে, লামিন নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল নাকি স্পেন? চলুন এক নজরে দেখি। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ স্পেন কিন্তু পর্তুগাল থেকে আছে এগিয়ে, কিন্তু খেলার মাঠে দুই দলই সমান। সর্বশেষ ইউএফা ন্যাশনাল লিগ ফাইনালে মাঠে নেমে ট্রাই বেকারে স্পেনকে হারিয়েছিল পর্তুগাল। সেখানে পর্তুগালের একটা দুর্দান্ত গেম দেখতে পেয়েছি, সেই সাথে স্পেনও সেই ম্যাচে ডমিনেট করে খেলেছে। তবে 2026 বিশ্বকাপে কোন দলটা ভালো খেলছে, মানে স্পেন নাকি পর্তুগাল? এবারের বিশ্বকাপে স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমে এক বড় হোঁচট খেয়েছিল। ম্যাচ ড্র করে সমাপ্তি করে ম্যাচ। কেপ ভার্দে যেন স্পেনকে থামিয়ে দিয়েছিল নিমিষেই। বাট এই জায়গার পর থেকে কিন্তু স্পেন ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় তৃতীয় ম্যাচ সব ম্যাচ জয় পেয়ে একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এমনকি নকআউট পর্বের ম্যাচেও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে 3-0 গোলের বড় ব্যবধানে জয় পায়। আর অন্যদিকে পর্তুগালের বিশ্বকাপের যাত্রাটা অন্যরকম। পর্তুগাল এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেও হোঁচট খেয়েছিল। প্রথমে গোল করলেও শেষ পর্যন্ত সেই গোল করে লিড ধরে রাখতে পারেনি। আর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে একে ম্যাচ ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চাপে পড়ে যায় পর্তুগাল। তবে দ্বিতীয় ম্যাচে বড়সড় গোলের ব্যবধানে উজবেকিস্তানকে হারায় রোনালদোর এই দল। বাট সর্বশেষ ম্যাচ যখন কলম্বিয়ার বিপক্ষে, তখন তো টেনশন আছে ওই দলের, এবং সেটাই হয়েছে। অর্থাৎ ওই ম্যাচও ড্র হওয়ার কারণে পর্তুগাল আর গ্রুপ চ্যাম্পিয়ন হলো না। এতে কঠিন এক সমীকরণের মধ্যে পড়ে গেছে পর্তুগাল। সেখানে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে 2-1 গোলের ব্যবধানে জয় তুলে নেয়। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ, শেষ মুহূর্ত পর্যন্ত হয়েছিল উত্তেজনা, বাট শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর সেই জয়, এবং সেই জয় পাওয়ার পর আবারও প্রতিপক্ষ পড়েছে স্পেন। তার মানে পর্তুগালও খুব ডমিনেট করে আসছে, বাট প্রথম দিকে কিছু ব্যর্থতা ছিল পর্তুগালের। সুতরাং এই সকল বিষয়ের উপর বিবেচনা করে স্পেন হয়তো পর্তুগাল থেকে হালকা এগিয়ে থাকবে, মানে আমি এমনই বলতে যাচ্ছি। অর্থাৎ 55% জয়ের হার স্পেনের কাছে এবং 45% জয়ের হার পর্তুগালের কাছে। পর্তুগাল ভার্সেস স্পেন ম্যাচটি শেষ হওয়ার পর আগামীকাল সকাল 6টা বাজে রাউন্ড অফ 16-এর আরো একটি ম্যাচ হলো ইউএসএ ভার্সেস বেলজিয়াম। অর্থাৎ আগামীকাল 7 তারিখ সকাল 6টা। এটা একদম বাংলাদেশ সময়সূচিতে। ইউএসএ নিজেদের শেষ 6 ম্যাচে 4 ম্যাচ জয় পেয়েছে, 2 ম্যাচ হেরেছে, যেখানে জার্মানির বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হার এবং তুর্কির বিপক্ষে 3-2 গোলের ব্যবধানে হেরেছে এবারে বিশ্বকাপে। তবে জার্মানির বিপক্ষে ম্যাচটি ছিল ফ্রেন্ডলি ম্যাচ। অন্যদিকে তাদের বাকি 4 ম্যাচ জিতেছে সেনেগাল, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং বসনিয়ার বিপক্ষে। অন্যদিকে বেলজিয়াম নিজেদের শেষ 6 ম্যাচের মধ্যে 4 ম্যাচ জয় পেয়েছে, 2 ম্যাচ ড্র করেছে, যেখানে বেলজিয়াম ক্রোয়েশিয়া, তিউনিসিয়া, নিউজিল্যান্ড এবং সেনেগাল, অর্থাৎ এই 4টি দলের বিপক্ষে জয় পেয়েছে, এবং রাউন্ড অফ 32-এ 3-2 গোলের ব্যবধানে সেনেগালকে হারিয়েছিল বেলজিয়াম। তবে এবারের বিশ্বকাপে মিশর এবং ইরানের বিপক্ষে ম্যাচ ড্র করেছিল বেলজিয়াম। সো এইসব সমীকরণের উপর ভিত্তি করে ইউএসএ থেকে বেলজিয়াম আছে কিছুটা এগিয়ে। তাই আমার এই ম্যাচের প্রেডিকশন হলো বেলজিয়াম শেষ মুহূর্তে এই ম্যাচটি জয় পাবে। এরপরে আগামীকাল রাত 10টা বাজে মাঠে নামছে আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এর ম্যাচে মোহাম্মদ সালার মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি আগামী 7 জুলাই বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 10টা, একদম পারফেক্ট টাইমে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অর্থাৎ বাংলাদেশের মানুষদের জন্য এই ম্যাচটি একদম পারফেক্ট টাইম। সো এই ম্যাচটির প্রেডিকশন করার আগে দেখতে হবে এই 2 ম্যাচের কিছুটা পরিসংখ্যান। মিশর সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় পেয়েছে, যেখানে একটি ম্যাচ ট্রাই বেকার পর্যন্ত গিয়েছে। অর্থাৎ সর্বশেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রাই বেকারে এসে জিতেছে। তবে ম্যাচের নির্ধারিত সময়সূচি পর্যন্ত একে ড্র ছিল। এছাড়া মিশর সর্বশেষ 6 ম্যাচের মধ্যে ব্রাজিলের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরেছে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ ড্র করেছে, এবং ইরানের বিপক্ষেও কিন্তু ম্যাচ ড্র করেছে। আর আর্জেন্টিনা সর্বশেষ 6 ম্যাচের মধ্যে 6টিতেই জয় পেয়েছে। সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমে শ্বাসরুদ্ধকর এক জয়। এই ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে হয়তো আর্জেন্টিনার বড় চাপ আসে নাই। আর বিশ্বকাপের আগের কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা তেমন বড় প্রতিপক্ষের বিপক্ষেও মাঠে নামেনি। তবে এই বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে হয়তো
হয়তো একে একে বড় চাপ প্রয়োগ হতে পারে আর্জেন্টিনার উপর। তবে আগামী ম্যাচ মিশরের বিপক্ষে, সেই ম্যাচের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী হয়তো মিশর থেকে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে আছে। সো এই ম্যাচে জয়ের পার্সেন্টটা আর্জেন্টিনার হয়তো একটু বেশি থাকবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বিশ্বকাপের ম্যাচে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা শুরু থেকেই দেখে আসছি বিশ্বকাপের বড় বড় ধাক্কাগুলো। সো এখানে কোনো ছোট দল হয় না বিশ্বকাপে, শেষ 16তে উঠেছে মানে সবাই এখন প্রতিযোগিতায় নেমেছে। এরপর আগামীকাল রাত 2টা বাজে রাউন্ড অফ 16-এর একেবারে শেষ ম্যাচে মাঠে নামছে সুইডেন এবং কলম্বিয়া। হ্যাঁ দর্শক, এটা রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রাত 2টা বাজে। আগামীকাল ডেট হলো 7 তারিখ, আর রাত 2টা বাজলে সেটা 8 তারিখে প্রবেশ করবে। তার মানে 8 জুলাই রাত 2টায় মাঠে নামছে কলম্বিয়া এবং সুইডেন। এবারের বিশ্বকাপে কলম্বিয়া গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর রাউন্ড অফ 32-এ প্রথমেই মাঠে নেমেছিল গানার বিপক্ষে। সেই ম্যাচে 1-0 গোলের ব্যবধানে গানাকে হারিয়ে কলম্বিয়া রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন করে। অর্থাৎ এখন রাউন্ড অফ 16-এর ম্যাচ কলম্বিয়া ভার্সেস সুইডেন। এই ম্যাচে কলম্বিয়া আছে এগিয়ে সুইডেন থেকে, তাই এই ম্যাচে আমার প্রেডিকশন হলো এই ম্যাচ সুইডেনকে হারাতে পারবে কলম্বিয়া। আর এখানে এই ম্যাচের সাথে আর্জেন্টিনার ম্যাচটির সম্পর্ক রয়েছে, অর্থাৎ আর্জেন্টিনা যদি মিশরকে হারাতে পারে আর এদিকে কলম্বিয়া যদি সুইডেনকে হারাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া ম্যাচ চলবে। যাই হোক, আমরা এত দূরে না যাই, আগে কলম্বিয়া ভার্সেস সুইডেন ম্যাচটি শেষ হওয়ার পর আর কোনো রাউন্ড অফ 16-এর ম্যাচ থাকবে না। এরপর থেকে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচেই মাঠে নামছে ফ্রান্স এবং মরক্কো। এটি বিশ্বকাপের বিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি কেমন জমজমাট হবে এটা আশা করি সবাই জানেন। এইবার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে মরক্কো, অন্যদিকে ফ্রান্সকে এবারে বিশ্বকাপে কেউ আটকাতে পারছে না। দুই দল সমান প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এবারে বিশ্বকাপে। তবে কোয়ার্টার ফাইনালে এসে কোনো এক দলকে এবারে বিশ্বকাপের যাত্রাটা শেষ করতে হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়সূচি অনুযায়ী আগামী 10 জুলাই রাত 2টা বাজে, মানে 9 তারিখ রাত 2টা বাজে অনুষ্ঠিত হবে। যেহেতু 9 তারিখ রাত 2টা, সেটা বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 10 তারিখে প্রবেশ করবে। সুতরাং বলাই যায় 10 জুলাই বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 2টা বাজে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামছে মরক্কো এবং ফ্রান্স। ম্যাচটি কোনো রকম ভাবে মিস দেওয়া যাবে না। এবারের বিশ্বকাপে গ্রুপ থেকে পার হওয়ার পর মরক্কো রাউন্ড অফ 32-এ প্রথমে মাঠে নেমেছিল নেদারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে জয় পাওয়ার পর আবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে কানাডার বিপক্ষে, যেই ম্যাচটি ছিল রাউন্ড অফ 16-এর ম্যাচ, এবং সেই রাউন্ড অফ 16-এর ম্যাচটিও জয় তুলে নিয়েছে মরক্কো, যার জন্য তারা আজ কোয়ার্টার ফাইনালে কোয়ালিফিকেশন করতে পেরেছে। এরপরে ফ্রান্স রাউন্ড অফ 16-এ প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ম্যাচটি হবে ফ্রান্স ভার্সেস মরক্কো। এই দুই দল 2022 বিশ্বকাপে সেমিফাইনালে মাঠে নেমেছিল, যেখানে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই বছর মরক্কোর ফাইনালে যাওয়া হয়নি, আর এই 2026 সালে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আবারও সেই ফ্রান্সকে পেয়েছে। 2026 বিশ্বকাপে মরক্কোর কপালে কি লেখা আছে জানি না, তবে ফ্রান্সকে পেয়েছে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মরক্কোর জন্য। গতবারও তারা দুর্দান্ত খেলেছিল, বাট ফ্রান্স এসে তাদের যাত্রাটা থামিয়ে দেয়। এবারও আরও একবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে হবে কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচ জিততে পারলে মরক্কোর রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, আর এই ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।